আমরা দেখব পাবলিক কি এনক্রিপশন যেটা হলো যে আমার নর্মাল একটা রিডেবল মেসেজকে, যেটাকে আমরা প্লেন টেক্সট বলি, এটাকে আনরিডেবল বা সাইফার টেক্সটে কনভার্ট করবে। এখানে একটা কি থাকবে আর একটা এনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করা হবে। তো প্লেন টেক্সট, এই যে এখানে আমি যদি শর্টে একটা বলি, প্লেন টেক্সটকে এনক্রিপশনের মাধ্যমে সাইফার টেক্সটকে কনভার্ট করা হবে। তো এনক্রিপশন দুই টাইপের হয়, একটা হলো পাবলিক কি এনক্রিপশন আর একটা প্রাইভেট কি এনক্রিপশন। পাবলিক কি এনক্রিপশন আমরা দেখব, এটা হলো একটা মেথড যেটাকে কমিউনিকেশনকে সিকিউর করে কিভাবে। একটা পেয়ার অফ কিস থাকে, যেটা হলো পাবলিক কি সবার কাছেই থাকবে, আর এটা হলো প্রাইভেট কি থাকবে যেটা শুধু সেন্ডারের কাছে থাকবে, যেটার মাধ্যমে সে ওটাকে এনক্রিপ্ট করতে পারবে। আর পাবলিক কির মাধ্যমে যে কেউ হলো যে ওই মেসেজকে এনক্রিপ্ট করতে পারবে এবং সেটাকে ভেরিফাই করতে পারবে। এখানে যদি সিনারিওটা একটু দেখি, যে ধরলাম অ্যালিস হলো ববকে একটা মেসেজ পাঠাতে যাচ্ছে। তো এক্ষেত্রে অ্যালিস প্রথমে ববের যে কাছ থেকে পাবলিক ইনক্রিপশন কিটা নেবে, নেওয়ার পর অ্যালিস তার মেসেজটাকে হলো ইনক্রিপ্ট করবে। ইনক্রিপ্ট করার পর এটা সাইফার টেক্সটে কনভার্ট হবে এবং সেটা ববের কাছে যাবে। বব কী করবে, ওর কাছে যে প্রাইভেট কিটা থাকবে সেই কি দিয়ে ও মেসেজটাকে ডিক্রিপ্ট করে তারপরে এটাকে প্লেন টেক্সটে কনভার্ট করবে। এখন একটা এক্সাম্পল যদি দেখি, যে আমার এক্ষেত্রে একটা অ্যালগোরিদম হলো আরএসএ অ্যালগোরিদম। এখানে যেটা করা হয় যে আমার দুইটা প্রাইম নাম্বার থাকে পি কিউ, এন এর ভ্যালু হলো পি কিউকে গুণ করে যেটা হয়, আর ফাই এন এটা পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। আর ই এর ভ্যালুটা আসে হলো ওয়ান থেকে, ই এর ভ্যালু বড় আর ফাই এন থেকে ছোট। আর ইটা হলো মোস্টলি প্রাইম নাম্বারই হয়। আর এটা অ্যান্ড দিয়ে জিসিডি ই কমা ফাই এন, এখানে দুইটা কন্ডিশনে ফুলফিল করতে হবে এবং এটা ইকুয়াল ওয়ান হতে হবে। আর একটা ফর্মুলা হলো ডিই মড ফাই এন। এখান থেকে আমি পাবলিক কি এর জন্য পাবো ই কমা এন, আর প্রাইভেট কি এর জন্য ডি কমা এন। সাইফার টেক্সটের আমার ফর্মুলা হলো পি টু দি পাওয়ার ই মড এন। এক্ষেত্রে পিটা হলো আমার যে মেসেজটা থাকবে প্লেন টেক্সট, আর এখানে সিটা হলো আমার সাইফার টেক্সট, এখান থেকে যে সিটা পাবো এটা, আর এই প্লেন টেক্সট হলো যে এটা। এখন একটা এক্সাম্পল দেখি, যে আমার নাম সাপোজ আমি পাঠাতে চাচ্ছি কোথাও। তো এখানে অ্যালফাবেটিক্যালি কে যেটা লেটার, এটার জন্য আসে 11। আমার যে 26টা অ্যালফাবেট আছে ওটার মধ্যে 11তম হলো কে। তাহলে এই কেটা প্রথমে আমি পাঠাবো। তো আমার এখানে অ্যালফাবেট হোক বা কোনো একটা ওয়ার্ড হোক, আমার একটা করে লেটার হিসেবে এভাবে যাবে। তো প্রথমে কেটাকে আমরা সাইফার টেক্সটে কনভার্ট করব। তো আমরা ফর্মুলা জানি কি, পি টু দি পাওয়ার ই মড এন। এখন এই পি তো হলো 11 আমরা জানি, কিন্তু ই আর এন তো জানি না। তো এটা বের করার জন্য এখানে যে পি কিউ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে, তো আমি এটা ধরে নিলাম। এখানে এন কি হবে 35, এই দুটাকে গুণ করে, আর ফাই এন এর ভ্যালু আমি পাচ্ছি 24। তারপরে এখানে যেটা বলছে যে পাবলিক কি ই, তো এখানে হলো এই দুটো কন্ডিশনে যেহেতু ফুলফিল করতে হবে, এখানে এই যে জিসিডিটা আগে যদি দেখি, ই এর ভ্যালু আমি একটা করে ধরবো আর দেখবো যে জিসিডি কি হয় কি না। এখন আমি যদি দেখি যে 5 আর 24-এর মধ্যে কোনো কমন ভ্যালু নাই, মানে ভাগ করা যায় না, আবার এটা হলো 24-এর থেকে ছোট, তো আমি এখানে এর জন্য 5 নিলাম। এরপর আমি ডি এর ভ্যালুটাও বের করে রাখবো। ডি এর ভ্যালু বের করার জন্য এই যে এটা একটা ফর্মুলা আছে, 1 + k ফাই এন ডিভাইডেড বাই ই।
এখানে আমি কে এর ভ্যালু 0 1 2 3 এরকম করে বসাতে থাকবো এবং দেখব যে কোনটার জন্য এটার একটা পূর্ণ সংখ্যা আসে, কোনো দশমিক ভ্যালু যাতে না আসে। তো যখনই আমার হলো এখানে দেখব যে আমার দশমিক ছাড়া কোনো ভ্যালু আসবে, ওইটাই হলো আমার ডি এর ভ্যালু। তো এখানে কে এর ভ্যালু 1 এর জন্য আমার 5 চলে আসছে, তো এই 5টাই হলো ডি এর ভ্যালু। আচ্ছা, এখন দেখি যে এখানে ই এর ভ্যালু তো 5 নিয়েছিলাম আর এখানে 35। তো এইটা মড কিভাবে নির্ণয় করে এখানে আমি একটা রাফ দেখাইছি। তারপরে এখানে তো 16 চলে আসছে। এখন আমি এটা তো ইনক্রিপ্ট করলাম, এটাকেই আবার ডিক্রিপ্ট করে দেখব যে আমি কে লেটারটা পাই কিনা। তো এখানে কি জানি পি ইকুয়াল টু সি টু দি পাওয়ার ডি মড এন। এখানে সি এর ভ্যালু 16 টু দি পাওয়ার 5, কারণ এখানে যে ডি এর ভ্যালু 5 পাইছি, মড এন এর ভ্যালু তো 35 আসছিল আমাদের। এরপরে আমরা এটাকে ওই যেভাবে মড করে নিয়েছি রাফে করে দেখি যে এখানে 11 আসে। তো যেটা হলো আমার প্লেন টেক্সটের এখানে ভ্যালু ছিল 11, যেটা মানে হলো কে। তার মানে এটা আমার ঠিক আছে। তাহলে এখানে এই পদ্ধতিতে আমি কোনো একটা লেটারকে সাইফার টেক্সট আবার সেটাকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করতে পারবো।